নমস্কার বন্ধুরা, কথা বলবো ইয়েস ব্যাংক শেয়ারটি নিয়ে। রিসেন্টলি যে কটি স্টক খুব ভালো মুভ করেছে ব্যাংকিং স্টকগুলো, তার মধ্যে ইয়েস ব্যাংক একটি অন্যতম স্টক। আমাদের চ্যানেলে আমরা দুটি ব্যাংক নিয়ে ডিসকাস করেছিলাম, ইউকো ব্যাংক এবং ইয়েস ব্যাংক। এই দুটি শেয়ারেই কিন্তু আমরা ভালো প্রফিট পেয়েছি, ভালো প্রফিট জেনারেট করতে পেরেছি। তো এই মুহূর্তে ইয়েস ব্যাংক কি পজিশনে রয়েছে সেটা নিয়ে ডিসকাস করব এই ভিডিও থেকে। তার আগে যারা চ্যানেলটি প্রথমবার ভিজিট করছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন এবং অবশ্যই একটা লাইক করে দেবেন। বন্ধুরা, আমরা লাস্ট ভিডিওতে ইয়েস ব্যাংক নিয়ে বলেছিলাম তার যে রিসেন্ট হাই ছিল 26 টাকা 20 পয়সা, সেটাকে ব্রেক করলে আমাদের নেক্সট টার্গেট দাঁড়াবে 31 টাকা 75 পয়সা, যেটা তার অনেক পুরনো সুইং। তো আমরা লাস্ট দুটো ক্যান্ডেল যদি দেখি, লাস্ট দুটো ক্যান্ডেলে আমরা কি দেখতে পাচ্ছি? লাস্ট দুটো ক্যান্ডেলে দেখতে পাচ্ছি এই 31 টাকা 75 পয়সার যে লাইন, এটাকে কিন্তু ও রিজেকশন করে নিয়েছে। অর্থাৎ যে পুরনো রিজেকশন ছিল, সেই রিজেকশনে কিন্তু বারবার আটকে যাচ্ছে এবং স্টকটি তার নিচে ক্লোজিং দিচ্ছে। যে কোনো স্টকের ক্ষেত্রে যখন তার পুরনো রেজিস্ট্যান্সকে ব্রেক করার মতন পরিস্থিতি তৈরি হয়, তখন কিন্তু এই সিনারিও আমরা দেখতে পাই। অর্থাৎ সেখানে একটা রিজেকশন পায়, রিজেকশন পাওয়ার পরে নিচের দিকে আসে। কারণ হচ্ছে কি, যারা অনেক নিচের লেভেল থেকে শেয়ারটি বাই করে রেখেছে, তারা কিন্তু এই লেভেলের কাছে এসে একটা প্রফিট বুকিং করে। তো সেই রকম ব্যাপার এই স্টকটির মধ্যে মেবি হলেও হতে পারে। বা আরেকটা জিনিস হতে পারে, এই মুহূর্তে কিন্তু মার্কেট খুব ভোলাটাইল। লাস্ট দুটো দিন আপনারা দেখেছেন, সেখানে স্মল ক্যাপ এবং মিড ক্যাপের যে স্টকগুলো রয়েছে সেখানে ভালো রকমের ফল এসেছে। তো এরকম একটা নেগেটিভ মার্কেটের জন্যও কিন্তু আমরা এই ধরনের ক্যান্ডেল দেখতে পেতে পারি। তো এই মুহূর্তে ইয়েস ব্যাংক শেয়ারটিতে আমাদের ট্রেড প্ল্যান কি হবে সেটা নিয়ে ডিসকাস করব এবং আমাদের নিয়ারেস্ট সাপোর্ট রেজিস্ট্যান্স কি হবে সেটা নিয়ে ডিসকাস করব। বন্ধুরা, আমরা ইয়েস ব্যাংকের 15 মিনিটের চার্টে আছি। 15 মিনিটের চার্টে আমরা কি দেখতে পাচ্ছি? 15 মিনিটের চার্টে আমরা দেখতে পাচ্ছি এই যে এখানে একটা সুইং স্টকটি রয়েছে, এই সুইংটিকে কিন্তু স্টকটি খুব সুন্দর রেসপেক্ট করছে। অর্থাৎ 29 টাকা 25 পয়সা বা 29 টাকা 30 পয়সার যে একটা জোন রয়েছে, এই জোনটাকে কিন্তু স্টকটি খুব সুন্দর রেসপেক্ট করছে। এই জায়গাটিতে কিন্তু স্টকটি দুটি ট্রেডিং সেশনে সাপোর্ট অলরেডি নিয়ে ফেলেছে। তো আমরা এই 29 টাকা 25 পয়সাটাকে একটা খুব সুন্দর সাপোর্ট হিসেবে দেখতে পেতে পারি এবং এই সাপোর্টকেও যদি ব্রেক করে দেয়, তাহলে নেক্সট টাইম আমরা যে জায়গাতে সাপোর্ট দেখব সেটা হচ্ছে এই জায়গাতে যে আমরা সুইং দেখতে পাচ্ছি, এই যে বেশ কিছুটা সময় এই জায়গাতে স্টকটি কাটিয়েছে, এই জায়গাটাকেও কিন্তু আমরা একটা সাপোর্ট হিসেবে দেখতে পারি, অর্থাৎ 27 টাকা 45 পয়সা। তাহলে আমরা স্টকটির মধ্যে দুটি সাপোর্ট দেখে নিলাম। এরপর আমাদের এই স্টকটিতে এন্ট্রি পয়েন্ট এই মুহূর্তে কি হতে পারে? এন্ট্রি পয়েন্ট আমাদেরকে দুটো জিনিস নিয়ে ভাবতে হবে। এক, স্টকটি যদি এই জায়গার মধ্যে এখনো 1-2 দিনের মতন কনসোলিডেশনের মধ্যে থাকে নেক্সট উইক, তাহলে এটা খুব ভালো সিনারিও হবে। কারণ ব্রেকআউট দেওয়ার পরে যখন কোনো স্টক কনসোলিডেশনের মধ্যে থাকে, সেখান থেকে কিন্তু আবার আপ মুভ দেওয়ার জন্য তৈরি হয় বলে আমরা জানি। তো এখানে যদি কনসোলিডেশন করে, তাহলে আমরা এখানে অল্প অল্প করে অ্যাকুমুলেট করতে পারি। আর যদি সেটা না হয়, সেটা না হওয়ার হয়ে যদি নেক্সট দিন এখানে গ্যাপ আপ ওপেনিং দিল, গ্যাপ আপ ওপেনিং দেওয়ার পরে যখনই কোনো 15 মিনিটের ক্যান্ডেল আমরা ওপর দিকে পজিটিভলি ক্লোজিং পাবো, সেখানে আমরা বাইং সাইডে যাব। কিন্তু আমাদেরকে যে লেভেলটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে লাস্ট দুটো ট্রেডিং সেশনে যে হাই এখানে বানিয়েছে, সেই হাইয়ের ওপরে কিন্তু আমাদের ক্লোজিং পেতে হবে। অর্থাৎ এই 32 টাকা 85 পয়সার ওপরে কিন্তু আমাদেরকে ক্লোজিং পেতে হবে। এই ভিডিও থেকে টেকনিক্যাল চার্ট দেখে শুধুমাত্র বোঝার চেষ্টা করলাম আমাদের নেক্সট দিনের ট্রেড প্ল্যান কি হতে পারে। এখান থেকে কোনো রকম বাই সেল বা হোল্ড রেকমেন্ডেশন দেওয়া হচ্ছে না। নিজস্ব অ্যানালাইসিস করবেন এবং ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে ডিসিশন নেবেন। ধন্যবাদ।